राधा मेरी स्वामिनी, मैं राधे तेरो दास। जन्म जन्म दीजियो मोरे श्री वृंदावन बास। আমাদের ভক্তদের একটাই প্রার্থনা, জনম জনম দিজিও মোরে বৃন্দাবন মে বাস। যারা বৃন্দাবনের মহিমা বোঝে তারা জানে শব্দটির কি মহিমা। রাধা 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 বৃন্দাবনেশ্বরী শ্রী রাধা। রাধা 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 বৃন্দাবনেশ্বরী শ্রী রাধা। সকলে কীর্তন করো, বৃন্দাবনেশ্বরী শ্রী রাধা। বৃন্দাবনেশ্বরী শ্রী রাধা, রাশে রাশেশ্বরী শ্রী রাধা। বৃন্দাবনেশ্বরী শ্রী রাধা, রাশে রাশেশ্বরী শ্রী রাধা। রাধা রাধা বৃন্দাবনেশ্বরী শ্রী রাধা। जीवन में जब अंधेरा छाए, तेरा ही नाम का सहारा पाए। जीवन में जब अंधेरा छाए, तेरा ही नाम का सहारा पाए। हर मुश्किल से तुम ही निकाले, सौंप दिया जीवन तेरे हवाले। सौंप दिया जीवन तेरे हवाले, सौंप दिया जीवन तेरे हवाले। राधा 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 बृंदावनेश्वरी श्री राधा। करहु कृपा तुम श्यामा प्यारी, वृंदावन है शरण तुम्हारी। करहु कृपा तुम श्यामा प्यारी, वृंदावन है शरण तुम्हारी। राधे राधे। ভজনটিতে কি বলছে মন দিয়ে শ্রবণ করো। করহু কৃপা তুম श्यामा प्यारी, বৃন্দাবন হ্যায় শরণ তোমারি। ভক্তদের জীবনের অভিলাষ হচ্ছে বৃন্দাবনের নিকুঞ্জের ভক্তিকে লাভ করা। এই যে এত ভক্তদের কপালে তিলক দেখছেন, গলায় তুলসীর মালা দেখছেন, মস্তকে শিখা দেখছেন, প্রত্যেকে প্রসাদ ভোজি নিরামিষ আহার করে ভগবানকে ভোগ লাগে। প্রত্যেকে সকালে উঠে ঘরে বিগ্রহ সেবা অর্চন করেন, মঙ্গল আরতি করেন। প্রত্যেকে গুরু বীজ মন্ত্র জপ করেন, প্রত্যেকে গীতা ভাগবত আশ্রয় করে পুরো জীবনটা সব দিয়া জীবন পেরে হাওয়ালে। ভজনটিতে বলছে রাধারানীর চরণে আমরা সঁপে দিয়েছি। অনেকে বলবে আমরা তো কৃষ্ণ ভক্ত। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলেছে মাম একম শরণং ব্রজ, সব ছেড়ে আমার শরণে এসো। কিন্তু এখানে
ভজন কর্তা সন্ত বলছেন করহু কৃপা তুম শ্যামা প্যারে। রাধা রানীর উদ্দেশ্যে বলছে বৃন্দাবন হ্যাঁ শরণ তোমারে। গোটা বৃন্দাবনের শরণ কে? কার শরণে ভক্তরা আছেন? রাধারানীর শরণে। জানতে হবে রাধারানী হচ্ছে বৃন্দাবনের অধীশ্বরী, যার কৃপা কটাক্ষ ছাড়া ব্রজে কৃষ্ণ ভক্তি কদাপি লাভ হতে পারে না। ব্রজ 84 কোষের মালিক হচ্ছেন রাধারানী, শ্রীকৃষ্ণ নন। শ্রীকৃষ্ণ হচ্ছে রাধারানীর অধীন। এটাই আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত। আপনারা বৃন্দাবনে যাবেন, সাধু সন্তদের ফলো করবেন, সকালে উঠে দেখবেন জপে বসে 32 মালা 64 মালা এক আসনে বসে জপ করেন, নিত্য ভজন কীর্তনে তারা সারাটা জীবন কাটাচ্ছে। আমরা কল্পনাও করতে পারি না কি ভজন, উচ্চ ভজন জগতে তারা বিরাজ করছে। আমরা অতি সহজে দীক্ষা পেয়ে গেছি, অতি সহজে কৃষ্ণ মন্ত্র লাভ করে নিয়েছি, ভাবি আমরা তো বিরাট কৃপা লাভ করে ফেলেছি। না, সাধুদের তাকালে বুঝতে পারা যায় ভজন কি জিনিস, ভজন কত কঠিন, কত সাধ্যের বিষয় ভগবানকে লাভ করা। বৃন্দাবনে ছোট্ট একটি মহিমা বলি এই ভজনের প্রসঙ্গে। করো কৃপা তুম শ্যামা প্যারে, বৃন্দাবন হে শরণ তুহারে। বৃন্দাবনকে ধামকে আশ্রয় করে একজন ভজনশীল সাধু ছিলেন শ্রীভট্ট গোস্বামীজি। ওনাকে বলা হতো শ্রীভট্ট দেবাচার্য গোস্বামী পাদ। কৃষ্ণ নাম জপ করতেন, গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করতেন। উনি নিম্বাক পরিবারের আশ্রয় ছিলেন। সেই শ্রীভট্ট গোস্বামী যখন ভজন করতেন, সব ভক্তদের হৃদয়ের একটি ভাব থাকে। ওনার হৃদয়ে যখন ভজন করতেন, উনি চোখ বুজে মানুষে জপ করতেন আর চিন্তা করতেন উনি রাধা মাধবকে আলিঙ্গন করে আছেন, বাম কোলে রাধারানী, ডান কোলে কৃষ্ণকে নিয়ে বসে আছেন। ওনার ছবি দেখবেন, ফেসবুক ইউটিউবে সার্চ করবেন শ্রীভট্ট গোস্বামী, দেখবেন এই ছবিটা পাবেন। কোলে রাধারানী আর কৃষ্ণকে নিয়ে উনি লাড়া লাগাতেন, অর্থাৎ ব্রজবাসে যাকে বলে বাৎসল্য স্নেহ করতেন রাধা কৃষ্ণকে। এইভাবে মানুষে ভজন করতেন। ওনার কাছে ওনার এই ভজনের মহিমা যখন প্রচারিত হয়ে গেল, বৈষ্ণব জগতে এক অতি উচ্চ সাধক হয়েছেন হরি ব্যাসজি মহারাজ। আমরা এদের নাম জানি না, এরা ব্রজবাসী সন্ত, মথুরাতেই জন্ম, এরা ব্রজবাসী, নিম্বাক পরিবারে আশ্রয়। সেই হরি ব্যাসজি, এনারা রাধারানীর নিত্যকালে সখী ছিলেন, নিত্য সখী। সেই হরি ব্যাসজি যখন শুনলেন যে শ্রীভট্ট গোস্বামীর ভজনের কথা, উনি ভাবলেন আহা, আমি তো সারাটা জীবন অপেক্ষা করছি এইরকমই এক গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। উনি হরিব্যাসজি সেই শ্রীভট্ট দেবাচার্যের কাছে এলেন। দেখছেন উনি জপে মগ্ন, চোখ বুজে জপ করছেন, চোখ খুলছেন না। 3 ঘন্টা হয়ে গেছে, চোখ খুলছেন না। উনিও সেই বাবার কাছে বসে রইলেন। যখন সন্ধ্যা হয় এমন সময় বাবা চোখ খুলেছেন, সেই ভজনানন্দী শ্রীভট্ট দেবাচার্যজি। হরিব্যাসজি তার চরণে পড়ে গেছে, বাবা আমার একটি প্রার্থনা আছে, আপনি আমাকে কৃষ্ণ বীজ মন্ত্র প্রদান করুন, আমাকে কৃষ্ণ বীজ মন্ত্র প্রদান করতে। হরিব্যাসজি এই আকুল প্রার্থনা শুনে শ্রীভট্ট গোস্বামী বলছে, দেখো তুমি আমাকে কি দেখলে, আমার মধ্যে কি দেখতে পাচ্ছ যে আমার কাছে তুমি বীজ মন্ত্র প্রার্থনা করছো? তখন বলছে, না, আমি আপনার মধ্যে দীপ্য তেজ দেখতে পাচ্ছি। বলছে, আর কিছু নয়? বলছে, না। বলছে, এক কাজ কর হরিব্যাস, তুমি 12 বৎসর ধরে শুধু গিরিরাজ পরিক্রমা করো, আর আমি তোমার এই ব্রজবাসীদের নাম দিচ্ছি রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। এটা প্রাচীন ভজন দ্বারা নিম্বাক পরিবারের যুগল নাম, এটা ব্রজবাসীদের মূল নাম। যারা রমেশ বাবার বৃন্দাবন পরিক্রমায় গেছেন দেখবেন, বা বর্ষানা রাধারানী মন্দিরে, এই নামটি কেবল কীর্তন হয়। এটা মূলত ব্রজবাসীদের সম্পদ। হরিব্যাসজিকে এই নামটি দিলেন, কোনো কৃষ্ণ বীজ মন্ত্র দিলেন না। বলছে, তুমি গিরিরাজ পরিক্রমা করো 12 বৎসর, 12 বৎসর পর আমি তোমার দীক্ষা দেবো, যদি তুমি যোগ্য মনে হয়। দেখুন, আমরা সহজে দীক্ষা পেয়ে গেছি বলে দীক্ষার গুরুত্ব বোঝিনি। হরিব্যাসজি ওনাকে শ্রীভট্ট গোস্বামীজিকে গুরু রূপে স্বীকার করে ওই রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, এই নাম জপ করতেন। আর 12 বৎসর ধরে গিরিরাজ পরিক্রমা করেছেন। গিরিরাজ পরিক্রমা 21 মাইল পরিক্রমা, 8 থেকে 10 ঘন্টা টাইম লাগে। যারা বৃন্দাবনের কাছে জানবেন, গিরিরাজ পরিক্রমা না করলে ব্রজধাম
দর্শন সফল হয় না, পূর্ণতা পায় না। 12 বৎসর ধরে যখন হরিদাসজি গিরিরাজ পরিক্রমা করেছেন, 12 বৎসর পরে এসেছেন শ্রীভট্ট গোস্বামীজির কাছে। হে গোস্বামী গুরুদেব, আপনি আমায় এবার কৃপা করুন। বলছে, তুমি আমার মধ্যে কি দেখতে পাচ্ছ? বলছে, আমি আপনার মধ্যে দিব্য তেজ দর্শন করছি। সত্য কথাই বলেছেন। বলছে, তুমি এখনো দীক্ষার জন্য তৈরি হনি, আরো 12 বৎসর গিরিরাজ পরিক্রমা করো। দেখুন, আরো 12 বৎসর হরিদাসজি গিরিরাজ পরিক্রমা করেছেন। আবার যখন 12 বৎসর শেষ হয়, 12 বৎসর পর এসেছেন। হে গোস্বামীজি, 24 বৎসর অতিক্রান্ত, আপনি আমাকে কৃষ্ণ বীজ মন্ত্র প্রদান করুন। সেই শ্রীভট্ট গোস্বামীজি বলছেন, তুমি আমার মধ্যে কি দেখতে পাচ্ছ? কেন এই রূপ বলছেন? কারণ যাদের কথা হচ্ছে এরা কেউ সাধারণ ভক্ত নয়, রাধারানীর সখী। তারা ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য, ব্রজের মহিমাকে তুলে ধরার জন্য তারা এই পৃথিবীতে এসেছেন। এটা আপনার আমার লীলা নয়। আমাদের হলে কখনো এরকম গুরুদেব কষ্ট স্বীকার করতে বলতেন না, আর আমরা পারতামও না। হরিদাসজি যখন আবার 12 বৎসর পর এসেছেন, শ্রীভট্ট গোস্বামীজি বলছে, বলো হরিদাস, তুমি আমার মধ্যে কি দেখতে পাচ্ছ? তখন হরিদাসজি বলছেন, হে গুরুদেব, আমি দেখতে পাচ্ছি আপনার বাম কোলে রাধারানী, ডান কোলে কৃষ্ণ বসে আছে। আপনি তাদের প্রাণ ভরে আলিঙ্গন করছেন। শ্রীভট্ট গোস্বামী চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেল। হরিদাস, তুমি এতেই ভজন সিদ্ধ হয়ে গেলে, আমার হৃদয়ের কথা তুমি বলে দিলে। আমি সারাটা জীবন, দেখো সবার ভজনের একটা ভাব থাকে, যার যে ভাব। বীজমন্ত্র জপ করতে করতে আমাদের গুরুদেব কি শিখিয়েছে? বীজমন্ত্র যখন জপ করবে, মানুষের রাধা গোবিন্দ সেবা করবে নিকুঞ্জে। যার যেমন ভাব, সে কেউ আরতি করছে, কেউ রাধারানীর চরণে, কৃষ্ণের চরণে তুলসী দিচ্ছে, ভগবানকে শৃঙ্গার করে দিচ্ছে। এগুলো ভক্তদের মানস সেবা। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহ পাবে তাহা। নরোত্তম ঠাকুর বসে বলে গেছেন আমাদের। এই সেবাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। আজ শ্রীভট্ট গোস্বামী সারা জীবন যে ভজনটা করেছে, হরিদাসজি অকপটে বলে দিলেন। কারণ ওনার গিরিরাজ পরিক্রমার যুগল মহামন্ত্র দ্বারা উনি তার মধ্যেই ভজন সিদ্ধ হয়ে গেছেন। শ্রীভট্ট গোস্বামী হরিদাসজিকে বুকে জড়িয়ে ধরলেন যে, আমার হৃদয়কে তুমি অবলোকন করেছো। কৃষ্ণ বীজ মন্ত্র প্রদান করলেন, রাধারানীর বীজ মন্ত্র প্রদান করলেন। পরবর্তীকালে ব্রজের যে ভজন সিদ্ধ গ্রন্থ, যুগল শতক, বেদান্ত 10 শ্লোকের ব্যাখ্যা, মহাবাণী গ্রন্থ, যাতে ভগবানের পুঙ্খানুপুঙ্খ সেবা মহিমা বর্ণনা করেছে, সব এই হরিদাসজির লেখা। অসংখ্য গ্রন্থ রচনা করেছেন এই হরিদাসজি। আমরা সহজে দীক্ষা পেয়ে গেছি, তাই বুঝি না ভজনের কি মহিমার, কত কষ্ট সাধ্য। ফল হচ্ছে এই কৃষ্ণ ভক্তি। আমরা একটু কৃষ্ণ নাম করি, একটু সাধু গুরু বৈষ্ণবের কাছে যাই, প্রসাদ পাই, মাঝে মাঝে সময় পেলে ধামে যাই, ভালো মন্দ খাই, ঘুরি, ভাবছি খুব ভালো ভজন পথে আছি। না, ভজন এত সহজ জিনিস নয়। অনেক হৃদয়ের কান্না দিয়ে ভগবানকে ভজন করলে তবে ভগবানকে পাওয়া যায়। হৃদয়ের কান্না ছাড়া ভগবানকে পাওয়া যায় না। এগুলো ভজনের বিষয়। যাদের অন্তর ভগবানের বিরহে কাঁদে, ভগবানকে দর্শনের জন্য কাঁদে, এ কথা তারাই বুঝবে। করহু কৃপা তুম শ্যামা প্যারি বৃন্দাবন হ্যাঁ শরণ তুহারে। গোটা বৃন্দাবনটাই শ্যামা প্যারি, অর্থাৎ শ্যামা প্যারি রাধারানীর অনুগত্যে বৃন্দাবন ধাম। তাই আমাদের ভজনটাই হচ্ছে রাধারানীর আনুগত্যময়। তাই আমাদের ভক্তদের এই মুখে দেখবেন রাধে 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 রাধে। কেউ ফোন করলেও আমরা রাধে রাধে সম্বোধন করি, কারণ রাধারানীর কৃপাতে একদিন কৃষ্ণ ভক্তি লাভ হবে, নিষ্কাম ব্রজের যে প্রেম লাভ হবে। করহু কৃপা তুম শ্যামা প্যারি বৃন্দাবন है शरण तुम्हारी। करहु कृपा तुम श्यामा प्यारी वृंदावन है शरण तुम्हारी। तेरो चरणों में जिया अंत में हो वृंदावन वास। तेरो चरणों में जिया अंत में हो वृंदावन वास।
গোবিন্দ